মেয়েদের নিয়ে 10 বছর গবেষণা করে জানতে পারলাম, যখন মেয়েরা বউ হয় তখন শাশুড়ি ভালো হয় না, যখন শাশুড়ি হয় তখন বউ ভালো হয় না, যখন ননদ হয় তখন ভাবি ভালো হয় না, যখন ভাবি হয় তখন ননদ ভালো হয় না, যখন বড় যা হয় তখন ছোট যা ভালো হয় না, যখন ছোট যা হয় তখন বড় যা ভালো হয় না, পরিশেষে স্বামী। তা তো জীবনে কোনোদিন ভালো হবেই না। ছোটবেলার থেকেই ইন্টেলিজেন্ট, কিন্তু কখনো অহংকার করি নাই, না জীবনেও না। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আচ্ছা, তুমি সব ছেলেকে ভাই বলে ডাকো কেন গো? আমার তো কোনো ভাই নাই, তাই আমি সব ছেলেকে ভাই বলে ডাকি। দূর পাগলি, আমার তো একটাও বউ নাই। কই তো আমি কোন মেয়েকে বউ বলে ডাকি না। এই টাকা দাও, পুজোর মার্কেট করতে যাব। দ্রব্য মূল্যে আগুন ধরে গেছে, মানুষ না খায় মরতেছে, আর তুমি আছো পুজোর মার্কেট নিয়া। বাবার বাড়ি রাজকুমারীর মতো ছিলাম, তোমার কাছে এসে ফকির হয়ে গেছি। বিষ খাওয়ার মতো পয়সা নেই আমার কাছে। 100 টাকা নাও, আগে বিষ খাওয়ার ঝামেলাটা মিটাও। বাই বাই, টাটা। এই তুমি দাড়ি রাখো না কেন? আরে দাড়ি রাখলে বয়সটা অনেক বেশি বেশি লাগে, বুঝলে তো, সেই জন্য দাড়ি রাখি না। ও তাহলে দাঁতগুলো ফেলে দাও, তাহলে দুধে শিশু শিশু লাগবে। ওই গো শুনছো? আরে দিনকাল বেশি ভালো যাচ্ছে না, ভাবছিলাম বাড়িতে একটা কালী পুজো করবো। বেশ তো করো। কিন্তু প্রতিমার যা দাম। হ্যাঁ তো কি, মানে আর কি, ওই দিন তুমি যদি একটু জিপটা বার করে একটু দাঁড়িয়ে থাকতে, তাহলে প্রতিমার খরচাটা বেঁচে যেত। আমিও এটাই ভাবছিলাম। তুমি এখানে দাঁড়াও, আমি রান্নাঘর থেকে একটা আসবটি নিয়ে। কেন কেন, বটি দিয়ে কি হবে? কালী ঠাকুরের হাতে তো একটা কাটা মুন্ডু থাকে না, সে লাগবে তো সেটা। দূর, বাইরে যেতে আর ভাল লাগে না। কেন, কি হইছে? আরে তোমার বন্ধু সাইফুল ভাই বাইরে বেরোলে খালি বিরক্ত করে। পাপ বাপের ও সারে না। আমি আবার কি পাপ করলাম? আরে তোমার বাপের কথা কই না, আমার বাপের কথা কই। কি পাপ করছো তুমি? আমি ওর তো মাঝে মাঝে সাইফুল ভাইয়ের উপরে ডিস্টার্ব করি। সারা জীবন শুধু কষ্টই করে গেলাম, আমার কষ্ট কেউ বোঝে না। শোনো, একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে, এর জন্য 2টা বিয়ে করা জরুরি। তুই আরেকটা শুধু নিয়ে আয়, দুইটারে কাইটা টুকরো টুকরো করে গাঙ্গের পানিতে ভাসাইয়া দিব। বাবু তুমি আমাকে কখনো কোনো সারপ্রাইজ দাও না, কখনো তো কোনো সারপ্রাইজ দাও। সারপ্রাইজ নেবে? হ্যাঁ ঠিক আছে, চলো তোমাকে আমার সেকেন্ড বউয়ের সাথে আলাপ করিয়ে দিই। তুমি মানুষ না, তুমি একটা পশু। মাঝে মাঝে তুমি আমার সাথে জানোয়ারের মতো ব্যবহার করো। থামো, চোরের আবার বড় গলা। হ্যাঁ, তোমার বাবার ঘুষের টাকার অংশ পাবো বলেই তো তোমার মতন পেঁচির বেড়াল গলায় ঝুলিয়েছি। তুমি কি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোমার চেহারাখানা একবার দেখে থাকো না? হ্যাঁ, আমার মতন ছেলে যে তোমার মতন মেয়েকে বিয়ে করেছে, এই তো তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। হ্যালো। হ্যাঁ বল ভাই। ভাই আমাকে একটু সাহায্য কর না। হ্যাঁ বল না। আমাকে কিছু টাকা। হ্যালো হ্যালো হ্যালো। এই ছাদে তোমার জন্য চা নিয়ে আসবো, চা খাবে? যাও নিয়ে এসো খাই। ঠিক আছে। এই একটা কথা জানো, আমি না বিয়ের পর অনেক ম্যাচিওর হয়ে গেছি। আর আমি বিয়ের আগেও স্টুডেন্ট ছিলাম, এখনো স্টুডেন্টই আছি। মানে? মানে আমার মায়ের মনে হয় তুমি শিখিয়েছো, আর তোমার মনে হয় আমার মা শিখিয়েছে। শিখেই যাচ্ছি না। যাও চা নিয়ে এসো খাই। আচ্ছা, তোর জন্ম কত সালে? 1995 সালে। তাহলে বয়স হলো কত? 20 বছর। আর তোর? আমারও 1995 সালে, কিন্তু আমার বয়স 27 বছর। ওটা তোর প্রবলেম, আমার না। সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি সে চুপচাপ বইয়ের কথা শোনে।